দীর্ঘ প্রায় 15 বছর পর গোঘাটে নিজেদের ইউনিয়ন অফিস ফিরে পেল পশ্চিমবঙ্গ সমবায় স্থায়ী কর্মচারী সংগঠন। সংগঠনের অভিযোগ, তৃণমূল আমলে স্থানীয় নেতৃত্ব অফিসটি দখল করে রেখেছিল। বহুবার আবেদন করেও সমাধান মেলেনি বলে দাবি কর্মচারীদের। ফলে সাংগঠনিক কাজকর্মে সমস্যার মুখে পড়তে হয়েছিল সদস্যদের। 2026 সালে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে বৈঠকের পর বিষয়টি সমাধানের উদ্যোগ শুরু হয়। ইতিমধ্যেই অফিসে সংগঠনের পতাকা ও ব্যানার লাগানো হয়েছে। বহু বছরের অপেক্ষার পর নিজেদের পরিচয়ে অফিসে ফিরতে পেরে উচ্ছ্বসিত কর্মী সমর্থকেরা। ঘটেছিল, আমরা তখন কর্মী হিসাবে সমবায়ের আমরা তখন আসিনি। তখন এটা কর্মচারীরা তাদের নিজস্ব পয়সা দিয়ে, টাকা দিয়ে তারা এই ইউনিয়ন অফিসটা তৈরি করেছিল এবং এটা একটি নিরপেক্ষ ইউনিয়ন অফিস। কর্মচারীদের সমস্ত আলোচনা এবং সুবিধার্থে এটা করা হয়েছিল তৈরি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম আমরা দেখছি এই অফিসটাতে হঠাৎ করেই কিছু ব্যক্তি এসে এটাতে অফিস তারা বিভিন্ন কার্যকলাপ এবং অফিস চালাতে আরম্ভ করে এবং সেইটা আমরা চেয়েছিলাম যে কী করে ব্যবস্থা করা যায়। কিন্তু বিগত সরকারকে আমরা বারবার জানিয়েছি, যে তৃণমূল সরকারকে এবং ওনাদের প্রতিনিধিকে, এমনকি এমএলএ সাহেবের কাছে সবাইকে, ওনারাও ডেট দিয়েছিলেন যে আলোচনা করবেন বলে। কিন্তু আমরা এটা 25/5 রেজিস্ট্রেশনটা পাই, 25/7/25 পাই। পাওয়ার পরে আমাদের এই আলোচনা চলতে থাকে এবং আমরা বর্তমান যখন আসে তখন তাদেরকেও আমরা এখানে স্থানীয় ব্যক্তি এবং সমবায় কর্মচারীরা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা এটা একটা ব্যানার টাঙাবো এবং আমাদের যেটা কার্যালয় ছিল আবার সেটাই আমরা পুনরুদ্ধার করব। কিন্তু পুনরুদ্ধারের কোনো হয়নি। ওনারা স্বেচ্ছাতেই সব কিছু দিয়েছেন এবং আমরাও এখানে করেছি। কিন্তু আমরা যেহেতু ওনারা থাকতেন, ওনাদের বিষয়ে হঠাৎ করে কী আছে না আছে আমাদের তো জানা নেই ভেতরে, সেই জন্য আমরা স্থানীয় নেতৃত্ব দিকে জানাই। ওনারা পূর্ণ সহযোগিতা করেন আমাদেরকে, যে ওনারা বলেন এবং আমরা তার প্রামাণ্য দেখাই যে আমাদের এই সমবায় ইউনিয়ন এবং কিভাবে এটা প্রতিষ্ঠা হয়েছে, কী হয়েছে, টোটালটা দেখানোর পরে ওনারাও স্যাটিসফাইড হয়ে আমাদেরকে এটা ইউনিয়নটা চালানোর জন্য পুনরায় অনুমতি দিয়েছে। কারা এখানে কাজকর্ম করতো? এখানে বিগত দিনে কাজকর্ম করতো, আমরা একটু বর্ষিয়া নিয়ে দিকেই বলতে বলি, ওনারা সব কিছু ডিটেলসটা একটু বলবেন। কাজকর্ম চালাতো আগে আমরা বামফ্রন্ট থেকে কাজকর্ম চালাতাম, আমাদের নিজস্ব ওই 1 মাসের বেতন প্লাস 3000-2000 চাঁদা দিয়ে এটা তৈরি করা হয়েছিল। তারপর আমরা এখান থেকে কাজকর্ম চালাতাম, তারপর তৃণমূল সরকার এসে এটাকে দখল করে। আজকে আজকে আপনারা ফেরত পেলেন জায়গা? এটা আজকে আমরা ফেরতের জন্য চাইছি। আমাদের তো একটা সংগঠন আছে, দেখলাম এমএলএ ছুটে এসছেন কেন? জানানো হয়েছে এমএলএ থাকাকালীন আপনারা হস্তক্ষেপ নিলেন নাকি? হ্যাঁ, তাই আমাদের তো এটা রুটি রুজির ব্যাপার, ওই জন্য আমরা একইভাবে সংগঠন। খুবই ভালো লাগছে, আমাদের কষ্টের পয়সার তৈরি, কোনো ফান্ডের নয়। বিভিন্ন জায়গায় আমরা করেছিলাম। আমি দীর্ঘদিনের কর্মচারী। কত বছর পর ফেরত পেলেন এটা? এটা ধরুন আমরা ওই তো 2011 পর থেকে 16 বছর আপনাদের কাজকর্ম চালাতেও তো যাতে কোনো আমরা কাজ করতে পারি না, আমাদের নিজেদের মতো করে ওই ফোনেতে আলাপ করে কাজকর্ম করতাম। এবং আমরা কোনো সোসাইটি, আমার নাম শ্যামল রায়, আমার পুরো সমবায় কোঅপারেটিভ। এটা যখন বামফ্রন্ট সরকার করেছিল, হ্যাঁ, তখন আমার বয়স 19 বছর। আমার আশিস কুমার আমার গোবিন্দপুরে বাড়ি। হ্যাঁ, তখন এই সমিতিতে আমি আর তিলারি শ্যামল ঘোষ দুজন ইট দিয়ে সহযোগিতা করেছি এবং আরেকজন আছে আমাদের ভাদুরের নবীন লোক মধুপনার, উনি আছেন। উনিও আমাকে এই সমিতি ইউনিয়ন সম্পর্কে অনেক করেছেন, অবগত করেছেন। আজকে ফেরত পেয়ে আমাদের গর্বে আনন্দিত। হ্যাঁ, আমরা প্রত্যেক সবাই কর্মচারী আমাদের 1 মাসের টাকা প্লাস 500 টাকা আরও এক্সট্রা করে ঘর থেকে এনে দিয়ে চালিয়েছি। হ্যাঁ, আজকে ফিরে পেয়ে খুব গর্ব করছে, এই আনন্দ সবাই মিলে। এটা রেখেছিল আগে, এর আগে যে করে শাসন করে তৃণমূল সরকার রেখে গিয়েছিল, এখন ফিরে পেয়ে খুব আনন্দ। আজকে এমএলএ সাহেবকে পেয়েও খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই আমরা আছি, সবাই আমরা এটাকে চাই, আমরা এখানে মিটিং করবো, এই আলোচনা করবো। আমার নাম আশিস কুমার বঞ্জা, আমার গোবিন্দপুরে বাড়ি। আমি রাউতরা সমবায় সমিতির ম্যানেজার উত্তম কুমার পাল। দীর্ঘদিন থেকে ম্যানেজার পদে আছি, সমবায়কে সঠিকভাবে পরিচালনা করে আসছি। এখনও আমাকে সমবায় থেকে আমাকে এখনও ছাড়ছেনি, আমাকে কাজ চালিয়ে যেতে বলছে। এইভাবেই চলে আসছে। এই ইউনিয়নটা যখন গঠন হয়, আমরা জোনা 8-10 আমরা ছিলাম। তিলারি সমিতির ম্যানেজার কানাই ঘোষ, বদরগঞ্জ সমিতির ম্যানেজার স্বরূপ সাহানা,
এটা কি আপনাদের সমবায় সমিতির ইউনিয়ন অফিস ছিল? ইউনিয়ন অফিস কামারপুকুর সমবায় সমিতির ম্যানেজার ছিল করিন্দা, এই মানধারণ সমিতি ম্যানেজার ছিল মঞ্জু পাল। এই সব মিলে আমাদের একটা চাঁদরা সমিতির ম্যানেজার মহাদেবদের, চাঁদরা সমিতির ম্যানেজার মহাদেবদের এইসব। তাহলে আপনাদের এই ইউনিয়ন অফিসটা কোন সময় কারা দখল করেছিল? শুন না, এইভাবে হচ্ছে আমরা গোটা এলাকার তখন দোকানদানি কম ছিল, আমরা নিজেরা কর্মচারীরা 200, 250, 500 করে বেতন পেতুম। তার থেকেই আমরা হচ্ছে চাঁদা তুলে এই তখনকারের দিনে হচ্ছে এই ইউনিয়ন অফিসটা তৈরি করেছি এবং কামারপুরের স্থানীয় ব্যবসাদার কাছেও আমরা হচ্ছে কিছু কিছু করে হাত পেতে নিয়ে হচ্ছে আমরা এই ইউনিয়ন অফিসটা তৈরি করেছিলাম। কিন্তু আমাদের সমস্ত কিছুই এই ইউনিয়ন থেকেই পরিচালনা হতো, সব কিছুই। সামনে আমাদের ব্রাঞ্চ অফিস ছিল, আমরা হুগলি ডিসি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এই সমবায়গুলো চলে, সেই সামনেই এখানে একটা ছিল। তারপর পরে এই শ্যামা গাঙ্গুলির দোকানের কাছে উপরে আমাদের হচ্ছে ব্রাঞ্চ অফিস হয়েছিল, সেখানে আমরা হচ্ছে ব্রাঞ্চ অফিস পরিচালনা করতাম। কাছে আমাদের ইউনিয়ন অফিস, যেহেতু সবটাই আমাদের ভালোভাবে চলতো। তারপরে 11 সালে যখন হচ্ছে তৃণমূল হচ্ছে আসে, তখন আমাদের ইউনিয়ন অফিসটা সঙ্গে সঙ্গে দখল করে নেয়। কিন্তু আমরা যেহেতু কর্মচারী, আমরা হচ্ছে তো মারপিটও করতে পারিনি বা মানে কিছু বলিনি। তারপরে যখন মানস মজুমদার, তারপরে সেখানে মানস মজুমদার আসে এমএলএ হয়ে, তখন তাকে হচ্ছে বারে বারে বলা হয়, মানে শুধু কোথা দিয়েই যায়, আমরা দেখছি আলোচনা করে এইভাবে হচ্ছে আমরা অন্তত 20-25 বার বলা হয়েছে এবং স্থানীয় লোকেদেরও বলা হয়েছে, কিন্তু কেউ হচ্ছে এখানে হচ্ছে সহযোগিতা আমাদের করেনি। আমরা হচ্ছে সেই আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমাদের আর ওখানে যাওয়ার প্রয়োজন নাই। তৃণমূল হচ্ছে এখানে হচ্ছে দখল করে, পার্টি অফিস করে, তারা হচ্ছে তাস ফাস খেলে, ক্লাব ক্যারাম খেলে দেখেছি আমরা যখন যাতায়াত করতাম। এইভাবে চলে আসছে। আজকে এসে আপনারা আজকে আমরা হচ্ছে মানে আমাদের হচ্ছে বিজেপি সরকার গঠন হওয়ার পরেতে আমাদের হচ্ছে এখানকার মানে আমরা সূত্র মারফত জানতে পারলাম যে আমাদের প্রশান্ত দিকের মহাশয় হচ্ছে, আমরা জানিও উনি হচ্ছে এমএলএ হচ্ছে হিসাবে দিতে চান। সেই মাফিক তারা আমরা গত পরশু দিনে আমরা হচ্ছে যোগাযোগ করে উনি বলেন বর্তমান এমএলএ কি জানিয়েছিলেন? হ্যাঁ, বর্তমান এমএলএকে আমরা জানিয়েছি। জানানোর পরে উনি সঙ্গে সঙ্গে আশ্বাস দেন, যেহেতু তোমাদের হচ্ছে বাড়ি ছিল বা তোমরা হচ্ছে কাজকর্ম করতেন কর্মচারীরা সবাই মিলে নিয়ে এবং স্থানীয় মানুষরাও আমাদের হচ্ছে এখানে এই মাত্র বলে গেল গৌরী গাঙ্গুলি যে তোমরাই তো করতে, আমরা হচ্ছে ওরা সব ছিল তখন, ওদের কাছ থেকেও আমরা চাঁদা নিয়েছি। বিকাশবাবু এখানে স্থানীয় লোক, এই যে আমাদের একজন আছে কেপিএস ছিল এখানে আছে, এই যে সামনে দাঁড়িয়ে আছে উমাশঙ্কর পাল মহাশয়, উনি হচ্ছে এখানকার ব্লকের একজন কেপিএস হিসাবে কাজ করতেন। তালা কবে খুলবেন? তালা হচ্ছে চাবিকাঠি পেয়ে গেলেই আমরা তালা খুলবো। ওনারা বলেছেন যে আমরা খুব শীঘ্রই হচ্ছে আমরা চাবিকাঠি দিয়ে দেবো, উনি আশ্বাস দিয়েছেন। সেই মাফিক আমরা যোগাযোগও করেছিলাম, উনি আজকে এসেছেন, আমাদের হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন আপনারা হচ্ছে খুলুন বা কাজকর্ম করুন, আমরা সঠিকভাবে কাজকর্ম। কতটা ভালো লাগছে? আমাদের বিরাট একটা আনন্দের উৎসব আজকে। আমরা আজকে 11 সাল থেকে আমরা আজকে আমাদের 26 সাল আমরা হচ্ছে এই ইউনিয়ন অফিসটা হচ্ছে ফিরে পেলুম। এটা আমাদের সমবায় কর্মচারীদের পক্ষে একটা মানে আন্দোলন করার একটা বিরাট জায়গা, আমাদের প্ল্যাটফর্ম তৈরি হলো, আজ থেকে আবার শুরু হলো। এটা আমরা সেইভাবে কাজ চালিয়ে নিয়ে যাব এবং হচ্ছে এলাকার জনগণের সাথে সমবায় যেভাবে এগিয়ে আছে, সমবায় আমরা যেমন এগিয়ে যাই, মানুষের সাথে কাজ করি সমবায়গুলো, সেভাবে আমরা কাজ করব, এই বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম উত্তম কুমার পাল। আপনি কোন সমবায় সমিতি? আমি রাউতরা সমবায় সমিতির ম্যানেজার। দেখুন, যে কোনো সেটা একটা রেজিস্ট্রেশন আছে অফিসটা, সেই অফিসটা কোনো রাজনৈতিক দল যদি জবরদখল করে বলে যে বসে পড়বে, সেটা হয়নি, কখনোই সম্ভব না, এইসব হওয়াও বাঞ্ছনীয় নয়। তো আমাদের কাছে ওই ইউনিয়নের যে সে সমস্ত কর্মচারীরা আছেন যাদের অফিস, তারা আবেদন করেছিলেন যে অফিসটা দীর্ঘ সময় ধরে জোর করে তৃণমূল কংগ্রেস দখল করে পার্টি অফিস বানিয়ে ফেলেছে, সেইটি তারা পুনরুদ্ধার করার জন্য বা পুনরায় যাতে তার ফেরত পায় তাদের সম্পত্তিটা, সেই বিষয়ে আমাদেরকে আবেদন করেছিল। আমরা দাঁড়িয়ে থেকে তাদের জিনিসটা তাদের হাতেই তুলে দিয়েছি, সেই সংগঠনের হাতে তুলে দিয়েছি। এটা সরকারি জায়গার উপরে একটি অফিস আর সরকারি কর্মচারী সংগঠনেরই অফিস, ইউনিয়ন অফিস। তো আজকে সেটাকে আমরা তাদের হাতে সসম্মানে যাতে তারা ফেরত পাই সেই ব্যবস্থা করে দিয়ে এসেছি। পুনরায় তারা কার্যকলাপ ওখান থেকে করতে পারে সেই ব্যবস্থা করেছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার।
খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।